শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 8টা 15। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা বোন একটু বারান্দায় যাচ্ছে আর আজকে তোমাদের কয়েকটা কথা বলবো আর একটু বেরোনোরও আছে। তো সব মিলিয়ে সারাদিন সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর ঠান্ডা পড়ে সেভাবে বাইরেটা আসা হয় না। তো দেখো এত কুয়াশা পড়েছে, তার সাথে সাথে রৌদ্রু আছে, রৌদ্রুটা দেখলে ভালো লাগে। ওইদিকে কাকিমাদের দোকানটাও খুলে গেছে। আর এইদিকে বোন বেশিক্ষণ থাকবে না, কারণ বাইরে বেশ ঠান্ডা। আর বাইরে গেলে না পুরো হাত পা ঠান্ডা হয়ে যায়। তো সেই জন্যই, আর আমাদের যে গাড়িটা চালায় না সেটাও ধরো হচ্ছে ঠান্ডা হয়ে থাকে সব সময়। সেই জন্য দুই হাত মনে হয় এত ঠান্ডা হয়ে থাকে। আর হাত মুজো পরে তো আর গাড়ি চালানো যায় না, খুব অসুবিধে হয়। তো সেই জন্যই, আর বোনের তো এমনিতেই ঠান্ডা লাগা ধাত আছে। তো সেই জন্য বেশিক্ষণ বাইরে থাকে না, শুধু যায় একটু মন্দিরে ঠাকুর মানে প্রণাম করে, বাস চলে আসে। তো এইদিকে তো আমি একটু আগেই উঠেছি ঘুম থেকে। তো বোনের দিকটা, বোন ভারী ভারী কম্বল, মানে মোটা কম্বল, পাতলা কম্বল, তারপরে বোনের গায়ে ঢাকা সব কিছু মানে ও করেছে, গুছিয়ে রেখেছে। আর মশারিটা মানে পরে মানে গাড়িতে বসে মশারির কর্নারগুলো মা খুলে দেয়, না হলে বোন খুলে দেয়। তো সেই জন্য হচ্ছে আমি গুছিয়ে নিই, কারণ মশারি তো একদম হালকা পাতলা আর তার মধ্যে হচ্ছে লাঠি দিয়ে। তো সেই জন্য আমার কোনো অসুবিধা হয় না মশারিটা গোছাতে। তো বোন বলছে দিদিভাই আমি উঠি, বিছানাতে উঠে আমি গুছিয়ে দিচ্ছি। আমি বললাম না বোন, আমি করতে পারবো। তো এই যে লাঠি দিয়ে একবারে তো হয় না, একটু দেরি লাগে, কারণ দেখো হাতের কাজ আর লাঠির কাজ অনেক তফাৎ। তো যাই হোক, মশারিটা ওই কর্নারে ওইভাবেই থাকে। তো রেখে দিলাম। আর এদিকে আজকে রান্না হবে ডাল। তো এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, একটু সিম দিয়েছে। আর চলো, কয়েকদিন থেকে ভাবছি তোমাদের গাছগুলো নিয়ে একটু দেখাবো। দেখো ডালগুলো অনেক দিন আগেই কিন্তু কাটা হয়েছে, বেশ অনেক দিন আগেই, 1 সপ্তাহর মতো। কিন্তু তোমাদের দেখাবো সেটা এর হয়ে ওঠে না। তো এই যে দেখো পুজো হচ্ছে না, আজ বৃহস্পতিবার, কিন্তু দেখো গাছে বেশ সাদা ফুলও কয়েকটা ফুটেছে। এই দেখো সাদা ফুল অনেক কয়েকটাই ফুটেছে, 4-5টে হবে সাদা ফুল ফুটেছে। সেগুলো গাছেই আছে, যেহেতু আমাদের পুজো মানে করতে নেই সেই জন্যই আর কি। আর এদিকে তার সঙ্গে জবা ফুল, ওই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা, ওটা হয়ে নষ্ট হয়ে গেছে। আর এদিকে দেখো এগুলো নতুন ফুটেছে আর কি। তারপরে এই যে এখানে একটা কড়ি আছে, ওই সাইডেও একটা ফুল ফুটেছে। তো অনেক কয়েকটাই ফুল ফুটেছে। আর এই গাছে না এখন ফুল ফুটছে না, চন্দন জবা গাছটাতে। তো যেহেতু ডাল ছাটার পরে মানে কাটার পরে না এটা আর উঠছে না। তো এই গাড়িটা তোমাদের একটু দেখাচ্ছি। এই গাড়িতে আমি স্নান করি, আর ওই যে ওটা দেখতে পাচ্ছ ওটাতে বসি। তো দেখো পুরো গাড়িটার কী অবস্থা হয়ে গেছে। তো তোমাদের কিছু বলবো আমি, গাড়িটা এত অবস্থা খারাপ, আর চাকাগুলো পুরো জং ধরে গেছে, কটকট একটা আওয়াজ হয়। তো এই যে দেখো এইভাবে রাখাটার কারণ হচ্ছে জলটা ঝরে যেন শুকিয়ে যায়, কিন্তু সেইভাবে শুকোয় না। তো খুবই নাজেহাল অবস্থা গাড়িটার। তো এর সম্বন্ধেও তোমাদের কিছু বলার মানে জানানোর আছে। তো এখানে বসে বসে গাড়িটা দেখছিলাম আর ভাবছিলাম, আর মনটা ছোটো করে বসে আছি। কি করব বলো, আমাদের তো ভাবনা অনেক, তো সবসময় ভাবনার চিন্তার মধ্যেই থাকতে হয়। তো ব্রাশ করে গাড়িটার দিকে একটু তাকিয়েই ছিলাম, আর ফুল গাছগুলো দেখলাম। তো আর তোমাদের ভিডিও কোনো শেয়ার করতে পারিনি। এখন একটু বেরিয়েছিলাম, মায়ের সাথে একটা দরকার ছিল, তো সেখানেই গিয়েছিলাম। তো সেখান থেকে এখন বাড়ি ফিরছি। সকালকার যে খাবার মানে সকালকার ব্রেকফাস্ট করেছি, চা খেয়ে ব্রেকফাস্ট করে এসেছি, কিন্তু এখনও ভাত খাওয়া হয়নি, প্রায় 1টা বেজেই গেছে আর কি। তো একটু দেরি লাগবে, অনেকটা দূরেই মানে এসেছিলাম। তো যাই হোক, দেখো এই রাস্তাটা পুরো নতুন, জায়গাটা পুরো নতুন, খুব ভালো লাগে। আর তার মধ্যে কি বলো তো, সবথেকে ভালো যে রৌদ্র ছিল, রৌদ্র না থাকলে মানে আসতেই হতো, রৌদ্র না থাকলেও আসতে হতো। কিন্তু যাক, রৌদ্রটা ছিল জন্য অন্তত ঠান্ডার হাত থেকে মানে বাইরে বেরিয়ে না গরমই লাগছিল। তো কিছু করার নেই, বাড়ি যেতে এখনও বেশ কিছুক্ষণ সময় লাগবে। তো যাই হোক, বাড়িতে এসে
আর ক্যামেরা অন করিনি, কারণ হচ্ছে বেলা একদম চলে গেছিলো। এসে কোনো মতে খাওয়া দাওয়া করেই স্নানে গিয়েছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর বেশি খিদে পেলে না পুরো গা হাত পা কাঁপে, আর মানে মাথার মধ্যে কেমন একটা করে। আর যেহেতু আমি একবারে খেতে পারি না, খুব অসুবিধে হয়ে যায়। তো এদিকে আমি বোতলে জল ফুরিয়ে গেছে, কারণ বিছানার বোতলেও তাই, টেবিলের বোতলেও তাই। তো জলটা ভরতে হবে। তো মা ওইদিকে হচ্ছে দুধ জাল দিচ্ছে, দুধ জাল দিয়ে একটু ছানা করবে। আর এদিকে আমি ভাবলাম যে নিয়ে যাই, কারণ মাকে ডাকলে মা এসে নিয়ে যেত। তাই আমি ভাবলাম যাই, আমি মাকে দিই বোতলগুলো, মা আমাকে জল ভরে দিক, তারপরে এনে ঘরে রাখবো। কারণ যাওয়া আসি অনেকটাই সময় লাগে। তো গাড়ি চালিয়ে যদিও আমার অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। যে জলের বোতলটা মাকে দিয়ে দিলাম, মা জল ভরছে, জল ভরে আমি এই যে ঘরে রেখে আসবো। তো তোমাদেরকে জানাই শুভ সন্ধ্যা। একটু পরেই মানে সন্ধ্যা লেগেই যাবে। হালকা বাইরে অন্ধকার অন্ধকার হয়েই এসছে। তো যাই হোক, এখানে চুল আমি অনেকক্ষণ আগেই বেঁধেছি, কারণ এখন ঠান্ডা পড়েছে তো শুধু মাথাতে একটু জল দেই। আর চুলগুলো তো অনেক দিন আগেই কেটেছিলাম, এখন আর কাটতে হবে না, কারণ চুল সেরকম বড় হয়ও নি। কিন্তু শ্যাম্পু এখন করতে পারবো না। তো যাই হোক, 2 বোতলে জল ভরে নিলাম। ওইদিকে বোনও চলে এসেছিলো। তো আমি যাই, আগে বোতলগুলো আমি ঘরে রেখে আসি। একটা বোতল আনতে গিয়ে খালি বোতল হাত থেকে পড়ে গেল, মানে আমার কাজ করে না শান্তি নেই। ওইদিকে বাসনগুলো জল ছড়ানোর জন্য দুপুরবেলা ওপর তোমাদের এতদিন আমি ভেবে মানে বলেছিলাম না যে তোমাদের একটা কথা বলবো কথা বলবো, সেটা আর বলা হয়নি। মানে পরিস্থিতি জানোই তো, সেজন্য আর বলতে পারিনি। তো ভাবলাম আজকে তোমাদের সেই কথাটা বলবো, যার কোনো সমাধান নেই, মানে আমি তার কোনো সমাধান খুঁজে পাচ্ছি না। সেই কথাটা আজকে বলেই ফেললাম, মানে বলে ফেলবো তোমাদের এখনই আর কি। সকালে তোমাদেরকে দেখিয়েছি অলরেডি। সেটা হচ্ছে ওই যে উঠোনে যে তোমাদের দেখালাম না, গাছের মানে গাছ দেখানোর পরে গাছগুলোনের ডাল মানে কেটে দেওয়ার পরে অনেকটা সুন্দর হয়েছে, আর গাছে অনেক ফুলও ফুটে আছে। তো যেহেতু আমাদের পুজো করতে মানে করা হচ্ছে না, সেই জন্যই। আর তারপরে তোমাদেরকে যে দেখালাম না একটা হুইল চেয়ার, ওই হুইল চেয়ারে আমি কিন্তু রোজ স্নানে যাই, ঠিক আছে। তো এবার কি বলো তো, রোজ জল পড়ে জল পড়ে জল পড়ে, এবার জল পড়ে কি সেটা পুরো নষ্ট হয়ে যাওয়ার তরুণ হয়ে গেছে। হ্যাঁ, তো এবার দেখো একটা কথা কি, মানে স্নান করার জন্য যে নতুন একটা হুইল চেয়ার নিব, কিংবা কোনো একটা স্টিলের যদি হুইল চেয়ার আমার থাকতো, তাহলে কি সেটা কোনোদিন নষ্ট হতো না। আর হুইল চেয়ার ছাড়া আমি স্নান করতে পারি না, কারণ আমি মেঝেতে বসতে পারি না, আমার পায়ে প্রচণ্ড প্রবলেম। আর আমি একদম মানে বসতেই পারি না। তোমরা কিন্তু আমাকে কোনোদিন বিছানাতেও বসাতে এখনই, কারণ আমি নিজের ব্যালেন্সই রাখতে পারি না। কারণ আমার এই বাঁ হাতের কোনো সেভাবে আমি জোর পাই না, একমাত্র এটা দিয়ে শুধু মানে একটু নড়াচড়া করি, আর একটু খাওয়া দাওয়া এইটুকুনি। তো তাহলে এবার মানে মানুষ যে বসবে, তার পায়ের ভর কিংবা শরীরের ব্যালেন্স নিয়ে তো সে বসে। তো সেই জন্য আমাকে হুইল চেয়ারেই স্নান করতে হয়। তো এর আগে কি হতো বলো তো, এর আগে হতো হচ্ছে কি, যে আমার যে বসার হুইল চেয়ারগুলো, সেগুলো যখন একটু নষ্ট নষ্ট হয়ে যেত, তখন আমি কি করতাম, স্নানের করতাম। হ্যাঁ, স্নানের করতাম, তাহলে কি হতো বলো তো, তাহলে অনেক দিন ভালো মানে অনেক দিন আমি স্নানে গাড়ি হিসেবে ব্যবহার করতে পারতাম। তো প্রত্যেকবার না একটা করে গাড়ি আমার এক্সট্রা থাকে, মানে একটু নষ্ট হয়ে যায় যখন, সেটাকে আমি সরিয়ে রেখে দিয়ে, যে আমার স্নানের গাড়িটা যা মানে এর আগেও ওরকম হয়েছে, যে স্নানের গাড়িটা নষ্ট হয়ে গেছে, তারপর আমি সেটাকে আবার করে বাদ দিয়ে তারপর আবার সেটা স্নানের গাড়ি হিসেবে ব্যবহার করতাম। তো এখন আমার কি হয়েছে জানো তো, যে এক্সট্রা আমার কোনো গাড়ি নেই। হ্যাঁ, শুধু এটা ছাড়া, এটা আর বোন একটা বসে। তো এটা এই এই হচ্ছে আমাদের গাড়ি। তো এবার কি হয়েছে, আমার ওই হুইল চেয়ারটা জবে আছে ওই যে কালোটা, মানে ওটা তো বাইরে যাওয়ার আর কি। তো এবার কি যে মানে যে গাড়িটা আছে, সেটা মানে আমাদের চলার পথে দরকার। এবার একটা হুইল চেয়ার যখন স্নান করব, সেই হুইল চেয়ার এই যে যেমন এই যে এই জায়গাগুলো, তারপরে এই যে এইখানে এই এই জায়গাগুলো, বসা যায় না, সেটা আর বসার মানে পরিস্থিতি থাকে না, মানে শেউলি পড়ে যায় যাকে বলে এক কথায়। আর এই যে এই জায়গাগুলো জল পেতে পেতে পুরো মানে মরিচা ধরে একদম উঠে উঠে যায়। তো এবার আমি মানে যখন স্নান করতে বসি, কটকট করে একটা আওয়াজ করি। হ্যাঁ, মানে কটকট করে একটা আওয়াজ হয়, আর আমার না ভীষণ ভয় লাগে যে কোনো চাকা যদি খুলে যায়, কিংবা
তাহলে তো পড়ে যাবো, মানে এরকম একটা ভয় নিয়ে নিয়ে আমি স্নান করি। তো এখন আমি ভাবছি যে আমার কি করা উচিত। আমি মানে আমার তো সেরকম পরিস্থিতি নেই যে আমি একটা মানে হুইল চেয়ার নতুন নিব কিংবা কিছু, সেটা আমি এখন ভাবছি যে আমার কি করা উচিত, কি করলে আমার মানে স্নানের যে ইয়েটা টেনশনটা কমবে, আমি স্নান করতে পারবো ভালো মতো। মানে গাড়িটা মানে টেনে নিয়ে আসতেও না জল পড়ে পড়ে না এত ভারী হয়েছে, মায়েরও ভীষণ কষ্ট হয়। তো সেই জন্য আমি না মানে এটা নিয়ে একটা কি বলবো একটু চিন্তার মধ্যেই থাকি যে আমি কি করব, এটা কি করলে সব থেকে ভালো হয়। তো তোমাদের যদি কোনো সাজেশন থাকে, তোমাদের যদি কোনো বুদ্ধি থাকে যে সম্ভব তুমি এটা করো, এটা করলে হয়তো মানে ঠিক হবে, তো সেটা যদি থাকে অবশ্যই তোমরা আমাকে জানিও। আমার তো সেরকম হয়তো বলবে যে তুমি তাহলে যেগুলো বসো সেগুলো মানে কোথা থেকে পেয়েছো, এটা মানে অনেক আগে নাম লেখাতে হয়, তারপরে আসে তখন পাই, কিন্তু এখন আর সেরকম মানে আগের মতো সেরকম আর ইয়ে হয় না। তো সেই জন্য আর কি, আর এগুলোতে যদি আমি স্নান করি তাহলে আমি বসবো কিসে, মানে এই জিনিসগুলো নিয়ে না একটু মানসিক একটু চাপের মধ্যেও থাকি। কারণ দেখো একটা প্রতিবন্ধীর কাছে না সব থেকে তার বড় অবলম্বন হচ্ছে একটা হুইল চেয়ার। কারণ হুইল চেয়ার থাকলে তার মনে হয় যে তার পা যদি না মানে আমার তো পা আছে, এবার আমার পা থেকেও না থাকা, কারণ আমি তো সেই পা দিয়ে আর হাঁটতে পারি না, তাহলে আমার এই হুইল চেয়ার হচ্ছে আমার পা। তো সেই জন্য আমার এগুলো ভাবি সবসময়, একটা মানে একটা ভাবনার মধ্যে আমি সবসময় চলছি আর কি। তোমরা তো জানো এমনিতেই তো মানসিক চিন্তা ভাবনা তো আরও কত আছে, সব তো আর তোমাদের সাথে মানে শেয়ার করি না, কারণ কি নিজের কষ্ট নিজের মধ্যেই বেশি রাখার আমি ভালোবাসি, কারণ সবার লাইফে এই সমাধানটা বের করতে পারলাম না জন্য তোমাদেরকে জিজ্ঞাসা এটার আমি করলাম যে কোনো তোমাদের সমাধান বের করতে পারিনি। তোমরা যদি সেই পারো। জন্য তোমাদেরকে মানে তোমাদের উপরে মানে তোমাদেরকে বললাম আর কি, যে তোমাদের যদি কোনো মানে বুদ্ধি থাকে তাহলে অবশ্যই আমাকে এই বুদ্ধিটা তোমরা দিয়ে আমাকে একটু সাহায্য করো। এটাই আর কি, এর বেশি কিছু না। আর সবার জীবনে কম বেশি দুঃখ কষ্ট থাকে জন্য আমি আমার কষ্টটা বেশি করে শেয়ার করি না কোনো সময়ই না, কারণ আমি চাই যে তোমরাও ভালো থাকো সবাই, তোমরাও হাসি খুশিতে থাকো, তোমরা আমার পাশে থাকো। এইটাই, এই যে এখন যেমন একটা ইয়ে, যে এখন আমাদের রান্না বান্নাটা একদম খুব ইয়ে টাইপের হচ্ছে, মানে অল্প আর হচ্ছে খুব তেল হলুদ ছাড়া। তো আমি ভাবছি যে রান্না বান্নাটা তোমাদের শেয়ার করব। সবাই একটা ভিডিও দেখো, তোমরা অনেকে মানে সকালবেলা উঠেই আমার কেউ ভিডিও দেখো, কেউ হয়তো সন্ধ্যাবেলায় ভিডিও দেখছো। তো ভাবেই যে আমি রান্নাবান্নাটা শেয়ার না করে আমি কি করছি না করছি সেই ভিডিওগুলোই তোমাদেরকে দিব। তো এটাই বিষয়েও তোমরা আমাকে মতামত জানিও। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিও যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।